আলু চাষের সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর যে রোগ সেটি হচ্ছে আলুর লেট ব্লাইট বা নাভি ধসা রোগ। এই রোগটিকে অনেকে মরক মহামারী রোগ বলে থাকে। তো এই রোগের লক্ষণ, কারণ এবং কোন কোন ওষুধগুলো প্রয়োগ করলে এই রোগটি আর আপনার জমিতে দেখা দিবে না এবং এই রোগটি যদি দেখা দেয় তাহলে কোন কোন ওষুধ প্রয়োগ করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন সেগুলো দেখে নেই। মূলত অতিরিক্ত ঘন কুয়াশা, হালকা মৃদু বাতাস এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া এরকম ওয়েদার থাকলে কিন্তু আলুর গাছে এই লেট ব্লাইটের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দেয়। যখন এই রোগ আপনার জমিতে আক্রমণ করবে, আপনার লক্ষ্য করবেন যে আপনার আলুর গাছের পাতাগুলোর মধ্যে হালকা কালচে অথবা বাদামি রঙের কালো কালো দাগ দেখা দিচ্ছে এবং ধীরে ধীরে এই কালচে রঙটি আপনাদের যে আলুর গাছের পাতা আছে এই পাতার বিপরীত পাশে দেখবেন যে পুরোটা পাতা জুড়ে ছেয়ে গেছে এবং এই পাতা থেকে এই কালচে রঙটি ধীরে ধীরে আপনাদের আলুর গাছের কাণ্ড এবং কাণ্ড থেকে গোড়ার দিকে ছড়িয়ে পড়তেছে এবং একটা সময়ে আপনার পুরো আলুর জমিটি কালো হয়ে আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে। মূলত এটিই হচ্ছে আলুর গাছের এই লেট ব্লাইট বা এই নাভি ধসা রোগ। তো এই নাভি ধসা রোগের প্রতিরোধক হিসাবে আমাদের আলুর গাছ ফুটে বের হওয়ার 15 থেকে 16 দিন পর, অর্থাৎ যখন 2 থেকে 3টি পাতা হয়ে যাবে সেই সময় থেকে কিন্তু আমরা আমাদের আলুর জমিতে যে শিডিউল স্প্রে আছে এর মধ্যে আমরা ম্যানকোজেব অথবা প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম করে আমরা আমাদের আলুর জমিতে স্প্রে করা শুরু করব এবং আমাদের পরবর্তী যে 7 থেকে 10 দিন পর দ্বিতীয় স্প্রে আছে এই দ্বিতীয় স্প্রেতে আমরা এই ম্যানকোজেবের মাত্রা একটু বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 গ্রাম পর্যন্ত দিয়ে কিন্তু আমরা যদি এই 7 থেকে 10 দিন পর পর এরকম ম্যানকোজেব অথবা প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশকগুলো আলুর গাছের বয়স 30 থেকে 40 দিন পর্যন্ত দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই নাভি ধসা রোগ বা লেট ব্লাইট রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং এর মধ্যবর্তী সময়ে অর্থাৎ আলুর গাছের এই 40 থেকে 30 দিন সময়ের মধ্যে যদি আলুর গাছে এরকম নাভি ধসা রোগ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা হালকা ম্যাটাক্সিল অথবা সাইমোক্সাইবের গ্রুপের ওষুধও প্রতি লিটার পানিতে 2 গ্রাম নিয়ে আমাদের জমিতে স্প্রে করব। তবে আমাদের যে ওয়েদার বা আমাদের যে আবহাওয়া আছে এতে করে কিন্তু আলুর গাছের বয়স 40 থেকে 50 দিনের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মূলত আমাদের ফেব্রুয়ারি মাসের পূর্ববর্তী সময় অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে যখন আমাদের ওয়েদার কখনো গরম এবং কখনো বেশি কুয়াশা পড়ে, এই সময়টা কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি দেখা দেয়। তো এই সময়ে যখন আমাদের আলুর গাছের বয়স 40 দিন প্লাস হয়ে যাবে তখন কিন্তু আমরা আলুর গাছের এই লেট ব্লাইট রোগের প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ম্যানকোজেব প্লাস সাইমোক্সাইলিন গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজেব প্লাস আমরা মেটাক্সিল গ্রুপের ওষুধ অথবা আমরা যদি চাই ম্যানকোজেব প্লাস ডাইমোথাম গ্রুপের ওষুধ আমরা প্রতি লিটার পানিতে এই 2 থেকে 3 গ্রাম নিয়ে আমরা 7 থেকে 10 দিন পর পর আমাদের আলুর গাছে স্প্রে করব। এবং এই স্প্রে করার পরেও যদি আপনাদের আলুর গাছের মধ্যে এই ব্লাইট রোগের প্রাদুর্ভাব দেখা যায় তখন কিন্তু আপনাদের ওষুধ চেঞ্জ করতে হবে। তখন আপনারা এই ম্যানকোজেব প্লাস সাইমোক্সাইলিন গ্রুপের সাথে অবশ্যই কার্বনডাজিম প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা অন্য যে গ্রুপগুলো আছে যেমন ম্যানকোজেব প্লাস ম্যাটাক্সিল অথবা ম্যানকোজেব প্লাস ডাইমোথাম গ্রুপের ওষুধের সাথে প্রতি লিটার পানিতে এই 2 থেকে 3 গ্রাম আপনারা যদি এই কার্বনডাজিম নিয়ে আপনাদের জমিতে স্প্রে করেন তাহলে যদি আপনাদের এই ব্লাইট রোগ আপনাদের আলুর গাছে দেখা দেয় তাহলে কিন্তু এই ব্লাইট রোগের পরিমাণ কমে যাবে। আমাকে অনেকে প্রশ্ন করছে যে আপনাদের আলুর গাছে এত পরিমাণে ব্লাইট রোগ আক্রমণ করছে যে আলুর গাছের পাতাগুলো একেবারে কালো হয়ে গেছে, তখন এই জমিগুলোকে আপনারা কীভাবে রক্ষা করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ওষুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং 4 থেকে 5 দিন পর পরই কিন্তু আপনাদের এই ওষুধগুলো স্প্রে করতে হবে এবং এই সকল ওষুধের সাথে আপনারা অবশ্যই এমিস্টার টপ প্রতি লিটার পানিতে 2 ml নিয়ে আপনারা যদি মিশিয়ে আপনাদের এই জমিতে 4 থেকে 5 দিন পর পর স্প্রে করেন তাহলে আপনাদের আলুর গাছের এই ব্লাইট রোগ বা লেট ব্লাইট রোগ কিন্তু আক্রমণ করার পরেও থেমে যাবে। এবং এই আলুর রোগের ব্লাইট রোগ কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনাদের যদি আলুর গাছে এই ব্লাইট রোগ আক্রমণ করে তাহলে আপনাদের এই রোগ থেমে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের জমিতে সেচ বা জল প্রয়োগ করবেন না এবং সেই সাথে কখনোই ভুলেও পিজিআর বা যেগুলো ভিটামিন আছে এগুলো স্প্রে করবেন না। এই ভিটামিন বা পিজিআর যদি স্প্রে করেন অথবা যদি সেচ দেন তাহলে কিন্তু আপনাদের এই ব্লাইট রোগের প্রাদুর্ভাব আরও বেড়ে যাবে এবং আপনাদের আলুর জমিটাকে আপনারা আর বাঁচাতে পারবেন না। বন্ধুরা, আপনারা যদি আলু চাষের এই শিডিউল স্প্রেগুলো মেনটেন করেন শুরু থেকেই তাহলে আশা করব যে আপনাদের এই আলুর জমিতে এই আর্লি ব্লাইট বা লেট ব্লাইট
বা এই নাভি ধসা রোগ কোনটিও আক্রমণ করবে না এবং আপনাদের আলু গাছগুলো 90 দিন পর্যন্ত সুস্থ থাকবে এবং আপনারা আলু চাষে লাভবান হবেন। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আলু চাষের A to Z সকল তথ্য ও পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।